আমার প্রশ্ন হচ্ছে যে আমি মক্কা গেছিলাম আর কি, আমি সৌদি আরবে আছি, আমি মক্কা গেছিলাম উমরা হজ করবার। জি, এখন আমি জানতে চাচ্ছি যে আমার বাবার জন্য কি আমার মায়ের জন্য আলাদা আলাদা করে তওয়াব করতে পারবো কিনা, আর করলে সে তওয়াব কবুল হবে কিনা মাওলানা আওয়াল খান সাহেবের কাছে আমি জানতে চাচ্ছি কোরআন হাদিসের আলোকে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। মৌলানা আব্দুল ওয়াহাব সাহেব উত্তর দিবেন। যদি তারা আল্লাহর প্রেরিত মহাপুরুষকে গালমন্দ না করে থাকেন, তার বিরোধিতায় সক্রিয় অবস্থান না নিয়ে থাকেন, তাহলে তাদের জন্য দোয়া করতে কোনো বারণ নাই। শুধু 3টা আনুষ্ঠানিক ইবাদত থেকে আমাদেরকে বিরত থাকতে হয়, একটা বাজামাত নামাজের ইমামতির ক্ষেত্রে, একটি জানাজার নামাজের ক্ষেত্রে এবং বিয়ে শাদীর ক্ষেত্রে। এর বাইরে যদি বিরোধিতা না থাকে বা গালমন্দ এবং কুফরি ফতোয়ায় যদি তারা অংশগ্রহণ না করে থাকেন, তাহলে এমন ব্যক্তির জন্য দোয়া করা কোনো নিষেধ নয়। আপনি দোয়া করতে পারেন এবং তাওয়াফের মধ্যে তাদের জন্য দোয়া করতে পারেন, কোনো সমস্যা নাই। হজরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ তাআলা বাংলা মোলাকাত অনুষ্ঠানে এইরকম 2বার প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন। যার দাদি আম্মার কবরে দোয়া করার অনুমতি চেয়েছিলেন একজন বাঙালি, তখন হুজুর জিজ্ঞেস করেছিলেন তিনি কেমন ছিলেন। উনি বলছেন উনি কিছুই বুঝতেন না, সরল সোজা মানুষ ছিলেন, তিনি ধর্মকর্ম কমই বুঝতেন, কিন্তু কখনো বিরোধিতায় অংশ নেন নাই। হুজুর বলছেন আই সি নো হার্ম ইন ইট, ইউ ক্যান গো অ্যান্ড প্রে। আপনি দোয়া করতে পারেন, আল্লাহ তাআলা মোবারক করুন আপনার ইবাদত।